হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলম হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্যের সমাধান করে দেখাবো। আজকে আমি অষ্টপদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের উপপাদ্য নাম্বার 22 নিয়ে কথা বলবো। উপপাদ্য নাম্বার 22 যা বলা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে এক সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে এক সমকোণ। তাহলে চলুন আমরা প্রমাণটা একটু দেখে নিই। প্রথমত অর্ধবৃত্তস্থ কোণ মানে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে প্রথমে ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সেই বৃত্তটা কি বৃত্ত হবে? অর্ধবৃত্তস্থ হবে। তাহলে অর্ধবৃত্তস্থের জন্য আমরা এবি একটা বেশ নিলাম। এবি একটা বেশ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা বললাম এবি একটা বেশ, এবং কোণ এ সি বি এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। এ সি বি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ কোণ এ সি বি সমান হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করব। তাহলে আবারও বলছি, বিশেষ নির্বাচনটা হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটা ব্যাস এবং এ সি বি কোণ এ সি বি সমান হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। আবারও বলছি, আমাদের প্রমাণটা হবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আবার বলছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস এবং এ সি বি মানে কোণ এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কোণ এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। ক্লিয়ার? এবার চলেন আমরা প্রমাণে চলে যাব। তার আগে অঙ্কনে একটু কাজ আছে। অঙ্কনের কাজটা হচ্ছে এবি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে একটা বিন্দু ডি নেই। আবার বলছি, এবি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে ডি নেই। আমি ক্লিয়ার করে আবারও বলছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটা ব্যাস এবং কোণ বি এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কোণ এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। আশা করি তোমরা বিশেষ নির্বাচনটা বুঝে ফেলেছো। এবার আসো অঙ্কন। এবি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে একটা বিন্দু ডি নেই। ক্লিয়ার? এবার চলো আমরা প্রমাণটা দেখে নিই। প্রমাণে আমরা এর আগে উপপাদ্য নাম্বার 20 জেনে এসেছি বা উপপাদ্য নাম্বার 20 পড়ে এসেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? দ্বিগুণ হয়। তাহলে আমরা যদি বলি এখানে এডিবি একটা চাপ, এডিবি একটা চাপ, তাহলে বলতে পারি এডিবি চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এ সি বি। ক্লিয়ার? আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছি। এডিবি একটা চাপ, এই এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে আমরা এখান থেকে জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে বলতে পারি সুতরাং কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু কোণ এ সি বি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা আরেকটা বিষয় দেখে নিই। মনে করো এটা একটা সরল রেখা। এখানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তুমি কি জানো? এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কারণ এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে একটু দেখি কোণ এ ও বি, এই যে কোণ এ ও বি, তার মানে এখানে কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ। তাহলে বলতে পারি এ ও বি মানে হচ্ছে 180 ডিগ্রি, 2 ইন্টু কোণ এ সি বি। আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, 2 ইন্টু কোণ এ সি বি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ এ সি বি 2 গুণ এপারে গেলে ভাগ হবে, 180 ডিগ্রি ভাগ 2। সুতরাং বলতে পারি কোণ এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। প্রমাণিত। 90 ডিগ্রি বা এক সমকোণ, একই কথা, সমকোণ প্রমাণিত। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, প্রশ্নে বলা ছিল প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সেই অনুযায়ী আমরা একটা বৃত্ত এঁকে নিয়েছিলাম, এবি একটা ব্যাস নিয়েছিলাম এবং এসিবি কোণ এসিবি ছিল অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কোণ এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি বা এক সমকোণ। অঙ্কনে বলছিলাম এবি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে ডি নেই, বাস এতটুকুই। প্রমাণে এসে বলছি আমরা এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এসিবি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই তো আমরা বলছিলাম কোণ এওবি সমান 2 ইন্টু কোণ
এসিবি। আমরা জানি এ ও বি এখানে একটা সরল কোণ, এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু ইন্টু কোণ এসিবি। আমরা একটু সাজিয়ে লিখেছিলাম 2 ইন্টু কোণ এসিবি ইকুয়াল কত 180 ডিগ্রি, 2 গুণ এবার আসলে হলো ভাগ 180 ডিগ্রি ভাগ 2, সুতরাং কোণ এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদেরকে বলি এসএসসির গণিত এবং ইংরেজি, এইচএসসির ইংলিশ কোন টপিকের সমস্যা আমাদেরকে জানাও। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে তোমার মূল্যবান মতামতটা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্লাস আমাদের চ্যানেলটা ঘুরে আসার নিমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।